অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপির কর্মীদের হাতে, নেতা কর্মীর হাতে পিটুনি খেয়েছেন সেই লোকটি। হ্যাঁ, আপনারা যেটা দেখছেন এটা রাইট, কালবেলা নিউজটি করেছে। এখন আমার কথা হচ্ছে ভাই, সে তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাইতে গেছে, সে লোকটাও নিরাপদ নাই। আজকে সে স্ত্রী কিনে ডাক্তার দেখাতে গিয়ে তারা নিরাপদ নাই। না ভাই, তোরা কি প্রতিজ্ঞা করছিস আমরা এই জীবনে ভালো হব না? না তোরা কি এই প্রতিজ্ঞা করেছিস যে আমরা এই জীবনে ভালো হবো না? এটাই কি প্রতিজ্ঞা করেছিস? হেলমেটটা খুলি নাকি? না, হেলমেট খোলা দরকার নেই। হেলমেট পরে আবার ভিডিও মেকিং করলে তোমরা বলবো যে তুই হেলমেট লিগ, কিন্তু কুয়াশার যে তীব্রতা, প্রচুর শীত, এই জন্য হেলমেট পরে তোমরা হেলমেট লিগ বলো, যে লিগ বলো, আই ডোন্ট কেয়ার। আমি আমার পথে চলবো ভাই, সত্যর পথে আছি, কারো পাশ হাঁটার সুযোগ নেই। আর যেটা বলবো সত্য হওয়া খালালে অথেন্টিক কথা বলবো। তো যে পয়েন্টে আসি, বিষয়টা হচ্ছে যে যেখানে দেশে 2024 সালের নতুন স্বাধীনতা, 5ই আগস্টের পর থেকে দেশে কোনো হামলা থাকবে না, দেশে কোনো নৈরাজ্য থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো দালালি থাকবে না। কিন্তু এখন তো আরও বেশি দালালি দেখা যাচ্ছে রে ভাই। মানে দালালির তো একটা লিমিট আছে ভাই। আমি ভিডিও মেকিং করবো কীভাবে? দেখলে যেটা পট 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 আসতেছে, মানে রাস্তাঘাটে এরকম করতে যাচ্ছে। যাক, মানে যে যেখানে যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না, দালালি থাকবে না, দুর্নীতি থাকবে না, সেখানে আরও বেশি দালালি হচ্ছে, সেখানে আরও বেশি দুর্নীতি হচ্ছে এখনকার সময়ে। মানে দেখেন, মানে একজন সাধারণ মানুষ, যে একজন সাধারণ মানুষ তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখাবে, তার স্ত্রী গর্ভবতী, সে তার স্ত্রী সেখানে আছে, তারে সেখানে পিটাইছে বিএনপির নেতাকর্মীরা। তো এই যে পিটাপিটি চলতেছে, এগুলো থামবে কবে ভাই? না, এটা কি দেশের একটা স্বাধীন দেশের কাম্য হতে পারে বলেন? এগুলো কি অতিরিক্ত হয়ে যাচ্ছে না? আর এদের থামানোর জন্য কি কেউ নাই? না, এই দেশে এমন কেউ নাই যে এদের থামানো যায় না? যে দেখা যাচ্ছে যে 2 দিন আগে দেখলাম একটা শিক্ষককে এরকম অপমান অপদস্থ করাতে সে মারাই গেছে। তারপরে দেখা যাচ্ছে এখানে সেখানে লুটপাট হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, নৈরাজ্য হচ্ছে। তো এগুলো থামবে কবে ভাই? 5ই আগস্টের আগে অনেক কিছু ঘটছে নাকি, সেগুলো মানে তারা স্বৈরাচার এই সেই, তো এখন কি ঘটতেছে না? আর এটা কি এইগুলো কি দমন করার মতো কেউ নাই? না, একটা লোক বা একজন অনেস্ট ব্যক্তি নাই? এখন আমরা কথা বলতে গেলেই আমরা স্বৈরাচার বা আমরা অমুক লীগ তমুক লীগ, মানে উচিত কথা বললে সেটা, কিন্তু যেটা সত্য সেটাই তো বলতেছি ভাই। এই যে আজকে সাধারণ মানুষজন স্ত্রী কিনে তারা নিরাপত্তায় থাকতে পারতেছে না, সাধারণ মানুষজন ঘর বাড়িতে থাকতে পারতেছে না। যে সকল লিডাররা অপকর্ম করছে তোমরা তাদের শাস্তি দাও, কিন্তু সাধারণ মানুষের দোষটা কি? না, এদের ধরে মারতেছে কি? ক্ষমতার অপব্যবহার করা তো ঠিক না। ক্ষমতা আল্লাহ তাআলা, ক্ষমতা যে কখন কাকে দিবে বলা যায় না। আল্লাহ মানুষকে উঠাইতেও পারে, নামাইতেও পারে, কিন্তু তোমার ক্ষমতা আছে, তুমি ক্ষমতার অপব্যবহার করবা, এটা কেন রে ভাই? এভাবে ক্ষমতার অপব্যবহার করতে করতে কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গেলে তখন কিন্তু সামলাতে পারবা না, তখন কিন্তু দৌড় হয়ে কুল পাবা না, লুঙ্গি কাছা দিয়ে দৌড়ালো কাজ হবে না কিন্তু। না, বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে, সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, আমাদের প্রশাসন করতেছে নাকি? আগে আমাদের নিজেদের ভালো হতে হবে। প্রশাসন তো আমাদের সর্বস্তরে কাজ করতেছে, কিন্তু আমরা নিজেরা ভালো হবো কবে ভাই? এই যে এই দলের লোকেরা আক্রমণ করতেছে, ওই দলের লোকেরা আক্রমণ করতেছে, একটা দলই বেশি দেখা যাচ্ছে তারা বেশি মানে বিদ্রুপ ঘটাচ্ছে। কিন্তু এইগুলো ঘটানোর কারণটা কি ভাই? মানে আপনারা যে আইন হাতে তুলে নিচ্ছেন, এর তো একটা শেষ আছে না? ভালো মানে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলুন, সমাজের মানুষকে সুন্দরভাবে বাঁচতে দিন, কিন্তু এইভাবে হট্টগোল সিন্ডিকেট করলে কিন্তু তারপরে কিন্তু মানে আপনাদের অবস্থা ক্রাইসিস হয়ে যাবে। এভাবে হট্টগোল ক্রাইসিস শুরু করেন না ভাই। দেশটা একটা শান্তিময় দেশ, শান্তিভাবে সবাই বাঁচার একটা মানে সিস্টেম করে দেন, কিন্তু হট্টগোল নৈরাজ্য করার চেষ্টা করেন না। স্বাধীন বাংলাদেশে আরো নৈরাজ্য করেন না।